নমস্কার বন্ধুরা, অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিয়ে এসে গেছি অন্য একটি রেসিপি। দেখে নিন বন্ধুরা কী বানিয়েছি। ঝাল ঝাল স্পাইসি মটন কষা। এটা কিন্তু বিহারি স্টাইলে আমি করেছি। এই রেসিপিটা আমি একটা বিহারি বন্ধুর থেকে পেয়েছিলাম, তার বাড়িতে গিয়েছিলাম, খুবই ভালো খেতে হয়েছিল, তাই আমিও ট্রাই করলাম ফার্স্ট টাইমে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন কীভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে মটন নিয়ে নিয়েছি 1 কেজি মতো। তাতে দিয়ে দেব হাফ বাটির মতো সর্ষের তেল, দিয়ে দেব হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে লবণ, আর হচ্ছে ধনে পাতা। ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। এই মাখানোটাই হচ্ছে সবথেকে মেন। এবার ভালো করে আমি একটা একটা করে মটন হাতে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে দেখুন ম্যারিনেটটা করে রাখতে হবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। দেখুন সময় থাকলে 2.5-3 ঘন্টা করবেন, না হলে ওই আধ ঘন্টার মতো রেখে দেবেন। ম্যারিনেটটা যতক্ষণ ভালোভাবে করে রাখবেন ততটাই ভালো হবে। দেখুন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর হচ্ছে গোলমরিচ, জিরে গুঁড়ো দিয়ে ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বড় 2খানা পেঁয়াজের কুচি, দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য। দিয়ে বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যাতে রান্নাটাতে পরিমাণটা লেগেই যায়। দেখুন আগেই লবণ দেওয়াও ছিল, অল্প চিনিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ফ্লেমটা কিন্তু বন্ধুরা একদম আস্তেই রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, আর হচ্ছে পেঁপে আর ক্যাপসিকামটা আমি নিজস্বভাবে অ্যাড করেছি বন্ধুরা। আমি ট্রাই করেছি, দেখলাম ভালোই স্বাদ হয়েছে। দিয়ে এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে মাটনটা রেস্ট করতে রেখেছিলাম সেটা কড়াইতে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে আস্তে আস্তে হালকা হাতে কষিয়ে নেব। ফ্লেমটা আমি কম করে রেখেছি, মিডিয়াম রেখেছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। একই রকম ঝোল বা মাটন কষা খেয়েছেন, এরকম একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন রুটি, পরোটা, আপনার ভাত, পোলাও যে কোনো দিয়েই খুবই ভালো লাগবে খেতে। আমি ওই বারবার এরকম ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো মিডিয়াম আঁচেতে। দেখুন কতটা তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা। এইভাবেই আমি কড়াইতেই করব, তাই জন্য বারবার এরকম কষাতে থাকবো আর চাপা দিতে থাকবো। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখুন আমি এটা জেনে দেখি বুঝেই করেছি বন্ধুরা, আমি চেষ্টা করেছি। এবার আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। দেখুন ঢাকা চাপা দিয়ে কতটা জল বেরিয়ে আসছে। ভালো করে কষাতে হবে, তাহলে মটনের একটা কাঁচা গন্ধটা এমনি চলে যাবে। আবার চাপা দিয়ে দেবো, দিয়ে বারবার ওরকমভাবে কষতে থাকবো। আমি আধ ঘন্টা ধরেই কষে ভালোভাবে একদম ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, জলটা দেখে নিন। একদম কড়া ভর্তি করেই দিতে হবে যাতে একদম মটনটা ভরে থাকে, আলু মটন ভরে থাকে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে 1 ঘন্টা মতো 45 মিনিটও আমি সিদ্ধ হতে দিয়েছিলাম মিডিয়াম আছে। প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপর মিডিয়ামে। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের বিহারি স্টাইলে মটন কষা।